বুকে লই টানি তাহার সৌন্দর্য লয়ে আনন্দে মাখিয়া। বেশিরভাগ সময় আসলে দেখা যায় প্রেম করতে আসে, তো প্রেমিক প্রেমিকা কপত কপতি দেখতে দেখতেই অভ্যস্ত। ব্যবসা দুর্গন্ধের ছড়াছড়ি, তো এটা কোন বাবা আসলে বলতে পারতেছি না। চারপাশে এত সুন্দর মনোরম একটা পরিবেশ, তার মধ্যে হচ্ছে আবার বই পড়া। আগে ঘুরতে আসছে বাট এরকম ব্যবস্থা দেখিনি। যে উদ্যোগটা নিছে খুব একটা ভালো একটা উদ্যোগ নিছে। আমার হাতে যেই বইটি আছে এই বইটি আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, এই বইটি পার্কেই পাওয়া যায়। এমন একটা উদ্যোগ নিয়েছে, হয়তোবা অপরিচিত হতে পারে, কিন্তু একটি নাম্বার দেওয়া আছে, আমরা তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে একটু বলে নিতে চাই, আমার পাশে যেই বুকস বক্সটি দেখছেন সেটি এই পার্কে অর্থাৎ ধানমন্ডি লেগের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে আছে এবং লেখা আছে একটি, যদি একটু লক্ষ্য করেন তাহলে লেখা আছে যে এখান থেকে বই পড়ুন এবং বইটি যত্ন সহকারে রাখার জন্য অনুরোধ করছে। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডোনেশন করতে চাইলে কিন্তু করতে পারেন, এমনটি কিন্তু উদ্যোগ নিয়েছে। এবং এখানে আমরা দেখছি যে পার্কে যারা সময় কাটানোর জন্য আসে তারাও কিন্তু বই পড়ছে এখন, এবং তাদের মতামতও জানার চেষ্টা করছি। চলুন তাদের মতামত একটু জেনে আসি। এইখানে কবিতা বলতে মজার একটা ইন্টারেস্টিং পার্ট, ইতা নামের এক মেয়ে ছিল, ওই মেয়েরে বলা হয়েছে যে ডাল না বাবা, কেমন একটা আজব কোশ্চেন। তো মেয়েটা উত্তর দিছে বাবা। এই বাবা যে কি বাবা এটা তো বলতে পারতেছি না। শিক্ষণ পড়ার পর আবার পরের পৃষ্ঠায় আছে পোড়া কয়েন, সিগারেটের ফয়েল, নোংরা ব্যবসা দুর্গন্ধের ছড়াছড়ি, তো এটা কোন বাবা আসলে বলতে পারতেছি না। ভালোই লাগছে, কারণ চারপাশে এত সুন্দর মনোরম একটা পরিবেশ, তার মধ্যে হচ্ছে আবার বই পড়া, মানে সব মিলিয়ে অনেক ভালো একটা ফিলিংস, অনুভূতি আর কি। তো তার সাথে যদি একটু বই যুক্ত হয় বা ভালো কিছু বই, একটু প্রেমের বই, একটু ভালোবাসার বই, হ্যাঁ, তো এটা আসলে খুবই ভালো হবে। আর সাথে কিছু জানাও হবে, প্রেমও শেখা হবে। অধরের হাসি লব করিয়া চুম্বন, নয়নের দৃষ্টি লব নয়নে আঁকিয়া, কোমল পরশখানি করিয়া বসন, রাখিব দিবসনিশি সর্বাঙ্গ ঢাকিয়া। নাই নাই কিছু নাই, শুধু অন্বেষণ, নীলিমা লইতে চাই আকাশ ছাকিয়া। কাছে গেলে রূপ কোথা করে পলায়ন, দেহ শুধু হাতে আসে শ্রান্ত করে হিয়া। এই উদ্যোগটাতে আরেকটা জিনিস উপকার হয়েছে, সেটা হচ্ছে যে অনেক পোলাপান এসে এখানে আড্ডা দেয় ছেলে মেয়ে নিয়ে। তো তারা চাইলেই এখন এখান থেকে বই নিয়ে বসে পড়ে তাদের জ্ঞান শেয়ার করতে পারে একে অপরের মাঝে। না, এটা একটা ভালো বিষয়। এখানে আমরা চলো আগে ঘুরতে আসছি বাট এরকম ব্যবস্থা দেখিনি। এখন এখানে দেখেছি যে কিছুদিন আগে একটা শিশু তার মারে নিয়ে মানে মা তার শিশুকে বই পড়িয়ে শোনাচ্ছে, এটাও ভালো ব্যাপার, এটা একটা ভালো জিনিস। আসলে এই ব্যাপারটা ভালো লাগছে, কারণ আমরা সব সময় মনে করেন যে বাইরে ঘুরতে আসি, এমনিতে আজে বাজে টাইম এক্সপেন্ড করি, তার থেকে ভালো বই পড়ে কিছুটা সবাই কিছু শেখাও যাচ্ছে, আবার মনোরম পরিবেশ উপভোগ করা যাচ্ছে, তো সব মিলে ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। আগে আসলে একটু মোবাইল টিপতাম, এখন এই যে বইয়ের একটা ডিস্ক দিছে, এই জন্য আর কি বই পড়া হয়, অনেক সুন্দর সুন্দর বই আছে, ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ। এখানে আমার ফ্রেন্ডরা আসছে কয়েকজন। যে উদ্যোগটা নিছে খুব একটা ভালো একটা উদ্যোগ নিছে, এখন তো সবাই স্মার্টফোনের দিকে আগ্রহী, তো পার্কে এসে বসে লেকে এসে বসে বই পড়বে, এটা তো খুবই একটা মানে ভালো একটা জিনিস।